শেষ ওভারে ঝড় তুললেন বাংলার অভিষেক, ঋষভের দিল্লিকে হারিয়ে শুভ সূচনা প্রীতি জিন্তার পাঞ্জাবের। দাদা ঈশান পোড়েল পাঞ্জাব কিংসে খেলতেন একটা সময়, কিন্তু ধারাবাহিকতার অভাবে ধীরে ধীরে হারিয়ে গেছেন তিনি বাংলা ক্রিকেটে পা রাখার পর থেকেই চমকে দিয়েছিলেন সবাইকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করে আইপিএলে দল পেয়েছিলেন। দিল্লি ক্যাপিটালস গত কয়েক মৌসুম ধরে তার উপর ভরসা রেখেছে, কিন্তু সেভাবে সুযোগ পাচ্ছিলেন না। তবে এদিন পেলেন। চলতি আইপিএলে দিল্লির প্রথম ম্যাচেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেন। আর শুধু নামলেনই নয়, শেষ ওভারে হর্ষল প্যাটেল দিলেন 25 রান। মোট 10 বলে অপরাজিত 32 রানের ইনিংস খেলেন। এর আগে নতুন হোম গ্রাউন্ডে টস ভাগ্য সহায় হয় পাঞ্জাবের। অধিনায়ক শিখর ধাওয়ান প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুটা আশা জাগিয়ে করলেও একটা সময় পরপর উইকেট হারিয়ে চাপে পড়েছিল দিল্লি। শেষমেশ বাংলার অভিষেক পোড়েলের বিস্ফোরক ইনিংস নির্ধারিত 20 ওভারে দলকে পৌঁছে দেয় 174 রানে। পৃথ্বী শকে বাদ দিয়ে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। ওপেনিংয়ে দেখা যায় দুই অস্ট্রেলীয় ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে। ব্যাট হাতে শুরুতে বিধ্বংসী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মার্শ। 2টি 4 ও 2টি ছক্কার সাহায্যে পৌঁছেছিলেন 20 রানে, কিন্তু আর্শদীপ সিংয়ের বলে এরপর ফিরতে হয় তাকে। 12 বলে 20 করেন তিনি। এরপর ফেরেন ডেভিড ওয়ার্নার। প্রথমে খানিক সময় নিলেও পরে ছন্দ খুঁজে নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন অভিজ্ঞ ওপেনারও। তাকেও বেশি দূর এগোতে দেয়নি পাঞ্জাব। হর্ষল প্যাটেলের বলে উইকেট রক্ষক জিতেশ শর্মার হাতে ধরা পড়েন 21 বলে 29 রান করে। 3-এ নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা শাই হোপ। 33 রান করে রাবাদার শিকার হন তিনি। সড়ক দুর্ঘটনায় ক্রিকেট ক্যারিয়ারই অনিশ্চিত হয়ে পড়েছিল ঋষভ পন্থের। চূড়ান্ত প্রতিকূলতা দূর করে 453 দিন পর মাঠে ফেরেন তিনি। প্রত্যাবর্তন ম্যাচে 13 বলে 18 করে সাজঘরের পথ দেখেন তিনিও। ঋষভের ফেরার পরেই দিল্লির ব্যাটিংয়ে ভাঙন ধরে। তরুণ রিকি ভুই ও ট্রিস্টান স্টাবস রান পাননি, যথাক্রমে 3 ও 5 করেন তারা। গত মৌসুমের মতো এবারও লড়াইয়ের প্রয়াস করেছিলেন অক্ষর প্যাটেল। 13 বলে 21 রান করে ফেরেন তিনিও। ফিনিশার হিসেবে সুমিত কুমারকে ভেবেছিলেন সৌরভ পন্টিংরা। হতাশ করেন তিনিও। একটা সময় ঘোর সমস্যায় পড়েছিল দিল্লি। নিয়ন্ত্রিত বোলিংয়ে একটা সময় দিল্লিকে লড়াইয়ের বাইরে পাঠিয়ে দিয়েছিল পাঞ্জাব কিংস। তাদের হয়ে 2টি করে উইকেট তুলে নেন আর্শদীপ সিং ও হর্ষল প্যাটেল। 1টি করে উইকেট পান রাহুল চাহার, কাগিসো রাবাদা, হরপ্রীত ব্রারও। যে গতিতে এগোচ্ছিল ইনিংস, তাতে 15 ওভারের পর বিশেষজ্ঞদের অনেকেই বলছিলেন 140 থেকে 150-এর ভেতরে ঘোরাফেরা করবে দিল্লি ক্যাপিটালসের স্কোর। সেখান থেকে নির্ধারিত 20 ওভারের শেষে স্কোর যে পৌঁছল 174-এ, তার নেপথ্যে এক বঙ্গ সন্তান অভিষেক পোড়েল। বাংলার বামহাতি উইকেট রক্ষক ব্যাটারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করল দিল্লি। 9 নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচের মোড়ই বদলে দেন তিনি। 20তম ওভারের শুরুতে অভিষেকের রান সংখ্যা ছিল 7। সেখান থেকে হর্ষলের শেষ ওভার খেলে মাত্র 10 বলে অভিষেকের অপরাজিত 32 রানের ইনিংসে লড়াইয়ের মঞ্চ গড়ে দেয় দিল্লির জন্য। 175 রানের লক্ষ্যে ব্যাট করতে নামল পাঞ্জাব। ঋষভ পন্থ উইকেট রক্ষকের ভূমিকায় মাঠে নামলেন। খলিল আহমেদের এই ওভারে 17 রান নিল পাঞ্জাব কিংস। ইশান্ত শর্মার বলে আউট হন শিখর ধাওয়ান। 16 বলে 22 রান করে সাজঘরে ফিরলেন শিখর। 4টি 4 মেরেছেন তিনি। এরপরে রান আউট হয়ে যান জনি বেয়ারস্টো। 3 বলে 9 রান করে আউট হলেন তিনি। 3.5 ওভারে পাঞ্জাবের স্কোর 42 রানে 2 উইকেট। এর মাঝে 5.3 ওভারে ফিল্ডিং করতে গিয়ে চোট পান ইশান্ত শর্মা। মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। দলীয় 84 রানের মাথায় প্রভসিমরন সিং 17 বলে 26 রান করে সাজঘরে ফিরে যান। কুলদীপ যাদবের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে আউট হন প্রভসিমরন সিং। দলের 100 রান টপকাতেই চতুর্থ উইকেট হারায় পাঞ্জাব। কুলদীপের বলে স্টাম্প আউট হন জিতেশ। 9 বলে তিনি করেন 9 রান। স্যাম কারান আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকে। মূলত তার ব্যাটে ভর করে জয়ের ভিত তৈরি হয় পাঞ্জাবের। তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি এই ইংরেজ অলরাউন্ডার। 47 বলে 63 রান করেন তিনি। দলীয় 167 রানের মাথায় কারান আউট হলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরে আসে। বিশেষ করে পরপর 2 বলে কারান ও শশাঙ্ক সিংকে আউট করে খলিল আহমেদ। তবে হ্যাটট্রিকও হতে পারত। হরপ্রীত ব্রারের ক্যাচ মিস করেন ডেভিড ওয়ার্নার। শেষমেশ 4 বল হাতে রেখে 6 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব কিংস। 3 স্পিনার নিয়ে কি মাঠে নামবে রাজস্থান? কেমন হবে সঞ্জুদের সম্ভাব্য সেরা একাদশ?
রাজস্থান রয়্যালস দল আইপিএলের 17তম মৌসুমে 24 মার্চ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে। 2008 সালে চ্যাম্পিয়ন হওয়া এই দলের নেতৃত্বে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তার অধিনায়কত্বে তিনি 2022 সালে দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। সেবার ফাইনাল ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারতে হয়েছিল সঞ্জুর রাজস্থানকে। এই মৌসুমে দলে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে রাজস্থান রয়্যালস। প্রাক্তন ভারতীয় ওপেনার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া সহ একাধিক বিশেষজ্ঞ আইপিএল 2024 শুরুর আগে রাজস্থানের প্লেয়িং একাদশ নিয়ে নিজেদের ভবিষ্যৎবাণী করেছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছেন যে রাজস্থান রয়্যালস দল তাদের ঘরের মাঠ সাওয়াই মানসিং স্টেডিয়ামে 3 জন স্পিনার নিয়ে নামতে পারে। গত বছর প্লে অফে উঠতে পারেনি সঞ্জু স্যামসনের দল। পয়েন্ট টেবিলে 5ম স্থানে ছিল তারা। তবে এরপরেও অধিনায়ক সঞ্জু স্যামসনের উপরে ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এবারে আবারও সেরা পারফরম্যান্স দিতে তৈরি রাজস্থান রয়্যালস। দলের পক্ষ থেকে রোবমান পাওয়েল, টম কোহলার, ক্যাডমোর এবং নান্দ্রে বার্গারের মতো খেলোয়াড়দের আইপিএল 2024-এ নিলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে দল যদি কোনো বিদেশি বোলারের সঙ্গে যেতে চায় তবে ট্রেন্ট বোল্ট বা নান্দ্রে বার্গারের সঙ্গে যেতে পারে। এমন অবস্থায় 3 বিদেশি ব্যাটসম্যান মাঠে নামানোর সুযোগ পাবে রাজস্থান রয়্যালস। সেক্ষেত্রে তারা রোবমান পাওয়েল, শিমরন হেটমায়ার এবং জস বাটলারকে মাঠে নামাতে পারে বলে মনে করা হচ্ছে। দল নিয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া বলেছেন, দলে 2 স্পিনার আছে, রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল। আবেশ খানকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। এমন অবস্থায় তিনি দলে থাকবেন। দলে কুলদীপ সেন, নবদীপ সাইনি এবং সন্দীপ শর্মার মতো বিকল্প রয়েছে। এমন পরিস্থিতিতে রাজস্থান রয়্যালস দল 3 জন স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। লখনৌ সুপার জায়ান্টস দলের শক্তি। লখনৌ সুপার জায়ান্টস দলের মূল শক্তি ব্যাটিং লাইন আপ। কুইন্টন ডি কক, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান এবং মার্কাস স্টয়নিসের মতো প্রভাবশালী বিদেশি খেলোয়াড়রা রয়েছেন। কেএল রাহুল সহ এই ব্যাটারেরা এলএসজির ব্যাটিং লাইন আপকে অনেকটা শক্তিশালী করে তুলেছে। আইপিএলের 16তম সংস্করণে মেয়ার্স এবং পুরান খুব ভালো পারফরম্যান্সে প্রদর্শন করেছিলেন। আসন্ন মৌসুমে তারা জ্বলে উঠলে শিরোপার স্বপ্ন আরও ত্বরান্বিত হবে লখনৌয়ের। লখনৌ সুপার জায়ান্টসের টপ অর্ডার বিদেশি খেলোয়াড়দের উপর অনেকটাই নির্ভরশীল। টুর্নামেন্টের মাঝে কোনোভাবে যদি তারা ছিটকে যান তাহলে দল সমস্যার মধ্যে পড়ে যাবে। লখনৌ সুপার জায়ান্টসের দুর্বলতা। এলএসজি দলের বোলিং আক্রমণ খুব একটা শক্তিশালী নয়। রবি বিষ্ণই স্পিন আক্রমণকে নেতৃত্ব দিতে পারবেন, কিন্তু পেস বোলিং বিভাগে এমন বলার মতো তেমন কেউ নেই। মার্ক উড তাদের দলের একজন অভিজ্ঞ পেসার ছিল, কিন্তু মাঝপথে আইপিএল থেকে নাম প্রত্যাহার করা কিছুটা বিপাকে পড়ে রাহুলের দল। তবে পরিবর্তন হিসেবে সামার জোসেফকে দলে নিয়ে সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ করতে পেরেছে লখনৌ। রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্লেয়িং একাদশ: যশস্বী জয়সওয়াল, জশ বাটলার, সঞ্জু স্যামসন অধিনায়ক, রিয়ান পরাগ, ধ্রুব জুড়েল উইকেটরক্ষক, শিমরন হেটমায়ার, রোবমান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান, ট্রেন্ট বোল্ট। লখনৌ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল অধিনায়ক, কুইন্টন ডি কক উইকেটরক্ষক, দেবদূত পাদিক্কাল, নিকোলাস পুরান, ক্রুনাল পান্ডিয়া, মার্কাস স্টয়নিস, আয়ুষ বাদনি, শিবম মাভি, সামার জোসেফ, রবি বিষ্ণই, মহসিন খান।